হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি তো খুব ভালো আছি। আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। আমি আজ আপনাদের বেগুন পোড়া দেখাবো, তাও আবার হিটারে। হিটারে কেন পোড়াই সেটা আপনাদের পরে বলছি। দেখুন কীভাবে। এই যে বেগুনটাকে ভালো করে তেল মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। বেগুনের ভেতরে জল থাকে তো, যাতে খোলাটা পোড়ানোর পর খোলাটা তাড়াতাড়ি ভালোভাবে ছেড়ে যায়, তাই জন্য বেগুনটাকে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। এবারে বেগুনটাকে ফুটো ফুটো করে নেওয়া হচ্ছে, কারণ বেগুনের ভেতরে তো প্রচুর জল আছে। বেগুনটা যখন সেদ্ধ হয়ে যাবে পোড়ানোর পর, তখন ওই জলটা বেরোনোর চেষ্টা করবে, কিন্তু ফুটো না থাকলে তো জলটা বেরোতে পারবে না। তখন ওই বেগুনটা ফেটে যাওয়ার চান্স বেশি থাকে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ বেগুনের খোলা খুব মোটা হয়। এই বেগুনটার ওজন হলো 500 গ্রাম। এই 500 গ্রাম বেগুনের খোলা অনেক মোটা। এইটাকে আমরা ফুটবল বেগুন বলি। এগুলো এখানে পাওয়া যায় না, এটা মেদিনীপুর থেকে নিয়ে আসা হচ্ছে। এবারে আপনাদেরকে আমি বলি, বেগুন পোড়া আমরা কেন হিটারে পোড়াচ্ছি, গ্যাসে কেন পোড়াই না। গ্যাস থেকে যে গ্যাসটা বেরোয়, সেই গ্যাসটা খুব মারাত্মক খারাপ। সেই গ্যাসের এটা পুরো ওই জলীয় অংশে, বেগুনের জলীয় অংশের মধ্যে ধরে নেবে। এটা খেলে গ্যাস, অম্বল ইত্যাদি হওয়ার চান্স থাকে। যাদের হজম শক্তি বেশি তাদের হয়তো কিছু হয় না, বা যারা অভ্যস্ত খেয়ে তাদের কিছু হয় না, কিন্তু আমাদের বাড়িতে এইটা করা হয় স্বাস্থ্যসম্মত বলে, তাই জন্য আমরা হিটারে বেগুন পোড়াই। এটা আমার দাদা বেগুনটা পোড়াচ্ছে, কারণ হিটারে ইলেকট্রিকে চলে তো, বাই চান্স জলের সাথে কোনো রকমভাবে কানেক্ট হয়ে গিয়ে মানে শক লাগার ভয় থাকে, তাই জন্য দাদা পোড়াচ্ছে, খুব সাবধানে পোড়াচ্ছে। রুটির যে ছাঁকনি পাওয়া যায়, রুটি শেকার যে ছাঁকনি, সেই ছাঁকনির মধ্যে পোড়াচ্ছে। তবে খুব একটা অ্যাক্সিডেন্ট হয় না, আমি মাঝে মধ্যে পুড়িয়ে দেখেছি। আর আপনারা দেখুন কীরকম জল বেরোচ্ছে, জলগুলো বাষ্প হয়ে বেরোচ্ছে। এই যে বেগুন পোড়াটা প্রায় হয়ে এসছে। আমার এই হিটারে বেগুন পোড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যখনই নতুন কোনো ভিডিও দেবো, তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার বেগুন পোড়াটা যদি ভালো লাগে, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। স্বাস্থ্যসম্মত পদ্ধতি দেখাচ্ছি। দেখুন, এই যে ধনেপাতা দেখালাম, ধনেপাতাটাকে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতাটা মাখানো হবে। বেগুন পোড়াটা না প্রায় হয়ে এসছে। এবারে আর একটুখানি বাকি আছে, সেটা করে নিয়ে নামিয়ে নেওয়া হবে। আপনারা এই স্বাস্থ্যসম্মত বিধিটা মেনে চলবেন, আপনারা শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, দীর্ঘায়ু হবেন। হ্যাঁ, আর এই বেগুন পোড়াটা হিটারটা নিভিয়ে দিয়েছে, এই বেগুন পোড়াটাকে নামিয়ে নেওয়া হলো। নামিয়ে এবারে একটু ঠান্ডা হতে দেবে, জল ছিটিয়ে দিয়েছে, জল ছিটিয়ে দিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছে। কিন্তু জল ছিটিয়ে দেওয়ার একটা কারণ আছে, তাড়াতাড়ি করে খোসাটাও ছেড়ে যাবে। আর আর আমাদের আধ্যাত্মিকতা যেটা বলে, কোনো লোককে যদি, মৃত লোককে পোড়ানো হয়, তার যে ভস্মটা বেরোয়, সেই ভস্মটার মধ্যে জল ছেটাতে হয়। এই জন্য কোনো কিছু পোড়ালে না একটু জল ছিটিয়ে দেবেন। এটা হলো আমাদের একটা আধ্যাত্মিক নিয়মটা মানাটা খুব ভালো। এই বেগুন পোড়াটা ছাড়ানো হয়ে গেছে, খোসাগুলো মোটাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। এবারে এটাকে একটুখানি ছড়িয়ে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর একটু না গরম গরম মাখতে হয়, গরম গরম মাখলে না খুব ভালো হয়, তাহলে না একদম মোলায়েম হয়ে যায়। এই বেগুনে একটুও দানা নেই, একদম পুরোটাই শাঁস আর দানা, মানে এত নরম কি বলবো। একটু নুন দেওয়া হলো, পরিমাণ মতো নুন দেওয়া হলো, পরিমাণ মতন চিনি দেওয়া হলো। একটু চিনি না দিলে না জিভটা না চিরবির চিরবির করে, বেগুন জিনিস তো একটু চিরবির চিরবির করে, চিনি দিলে না খুব মিষ্টি লাগে। সর্ষের তেল একটু বেশি করে দিলে খুব সুন্দর টেস্ট হয় বলে একটু বেশি করে দিয়েছে। এবারে ধনে পাতাগুলোকে দিয়ে দেবে, ধনে পাতাগুলোকে সব দিয়ে ভালো করে মাখবে, খুব ভালো করে মাখবে। আমার দাদাই পুরোটা করছে, এই যে ধনে পাতা দিয়ে খুব ভালো করে মাখছে।
খুব ভীষণ ভালো করে চটকে 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 মাখছে, আর খুব নরম তুলতুলে হয়ে গেছে সে বেগুনটা পোড়ানোর পর। বেশি ঠাসতেও হচ্ছে না, আপনি থেকেই মানে হয়ে যাচ্ছে। যে আমারটা তুলে রেখে দিল, আমি লঙ্কা খাই না বলে আমারটা তুলে রেখে দিল। এবারে লঙ্কা দিয়ে দিয়েছে, লঙ্কা দিয়ে মাখানো হবে। লঙ্কা দিয়ে খুব ঠেসে ঠেসে মাখিয়ে নিয়ে তারপরে তুলে রাখা হবে। আরেকটা বন্ধু বলছি, বেগুন পোড়া খেয়ে না উঠবেন না। বেগুন পোড়া খেয়ে একটুখানি অন্তত কিছু একটা মিষ্টি হোক, কিছু একটা মুখে দিয়ে উঠবেন। এটা একটা আমাদের মানে অতীতকালের নিয়ম। আর বেগুন পোড়ার পদ্ধতিটা কেমন লাগলো আপনারা জানাবেন। আজ এইটুকুনি রইল। কেমন বন্ধুরা, টাটা, আজ আসি।